ও দাড়ি কামান্নাওয়ালা যুবক, কয়দিন আর এই ময়দানে থাকবি? এরে আল্লাহর বান্দা যুবক, কত মানুষ লোকে উড়ায় চলে গেছে, তোমরাও যাবা আমিও যাব, থাকার জায়গা না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একই পথের পথিকের ভাই, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ দুনিয়া আসল নাই রে, কবর জিতুর আসল ঠিকানা। কতক্ষণ ঠিক কিনা? এ দুনিয়া আসল নাই রে, কবর জিতুর আসল ঠিকানা। আইনামা তাকুলু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়ালা ইউআক্কিরাল্লাহু নাফসান ইযা জাআত আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সবাই অন্তর থেকে ঈমানের দাবিতে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। লোক কম, কিন্তু আলোচনা করলে আর শুনলে সব কি কম হইবে? মুসলমান একজন, কাফের 1000, তাও সমান না। জোরে কোন ঠিক কিনা? আজকের আমাদের এই ঠিক আওয়াজ ঠিক নাই, মুসলমান মুসলমানের জায়গায় ঠিক নাই, যার কারণে আজকের শরীফ এখন শরীফ হচ্ছে। ঠিকটা আসতে গেল আর কারো কারো ভয় পান? ভয় কারে ভাইবেন? যারে পাওয়ার হেরি ভাইবেন। দুনিয়ার মানুষ সব লেবেন কিস। জোরে কোন ঠিক কিনা? মাত্র 3 বার পায়খানা হইবে, শেষ। প্রধানমন্ত্রী কোন, বক্তা কোন, আর তক্তা কোন, সব সাইজ। কতক্ষণ নাগা? ভয় করে কোনো লাভ নাই, কারণ জায়গা চিনে আইছি, থাইকেও আইছি। মারাবা কইবেন না? ঠিক করবো না, মাইকটা ঠিক করো না, হয় না তো? মাইক দেবা, আমি তো কথা যদি কথা কই যাই তাহলে তো কালকে কি করবো? তুমি একটা মাইক নেই মাঠে, কই দাও, হেতে দিয়া ভিড়ে দিয়া মিক্সার দিয়ে দাও, আর এই বক্স বন্ধ করে দাও। এটা ধরো জোরে দেই, তার আওয়াজটা সেরাই যায়, ঠিক না? মাইক যত ভালো হইবে কথা ভালো হইবে, মাইক ভালো হইবে না কথা বন্ধ। কারণ খেয়াল করি গেলাম যে বয়ান করা লাগবে। মারাবা কন? তাইলে মুসলমান মুসলমানের জায়গায় ঠিক নাই, যার কারণে আজকের একজন শরীফ, হ্যাঁ কয় আমি শরীফা। দেখছেন, আমি কই এগুলো মগা কি? এগুলো কি মগা চেনেন না? মগল এরকম এক বাড়িতে চোর ঢুকছে। চোর ঢোকার পরে বাড়িওয়ালা আর চোর এককাল সমান সমান, মোড়া তাজা একরকম, কেউ করছে কম না। তা হ্যাঁ বাড়িওয়ালা হ্যাঁ জাবরাই ধরছে, হ্যাঁ হ্যাঁ জাবরাই ধরছে, যে এক পর্যায়ে হ্যাঁ ধাক্কাইতে ধাক্কাইতে বাইরে তার বাইরে নিছে। বাইরে নিয়া তারপরে চিন্তা কি করবো, দেখে বড় একটা রশি, এই রশি পায়ে বাইন দিয়া তারপরে গাছের লাগা বাইন দিয়া দৌড়ে থানায় গেছে। দেখে স্যার চোর ধরছি। তা স্যারে কয় কি হয়েছে? কয় স্যার চলেন, এই চোর ধরছি। কি করছো? কয় স্যার রশি দিয়া পায়ে বাইন দিয়া থুয়েছি। স্যারে কয় হাত কি বাঁধছেন? কয় স্যার এটা তোমার মাথায় ছিল না। স্যারে কয় মোগা এটা মনে নাই, চলো। স্যারে কয় বেটা দেখবি চোর নাই। আর বাড়িওয়ালা কয় স্যার আপনি যে কইছেন এরপরে আমার মাথায় আসছে, চোরও আমার মতো মগা, ও আসলে দেখবেন বইয়েই আছে।
সারে আইয়া দেয় আসলে বাস্তবই সরে বইয়েই রয়েছে। সারে কয় মগা তোর কি অ্যাডভান্সে? স্যার তা তো না স্যার, এই যে কইছেন এইটা আমার মাথায় আগে তো মনেই ছিল। বাড়ি এলাকা স্যার দেখছেন কই নেই মগা ঠিকই বইয়ে থাকবে। এখন এই মগা কয় আপনি ধরেন, আপনি আগে ছিলেন আপনার নাম ছিল শরীফ আর এখন আপনি শরীফ। আমি কই ওই মগা তুই ধর, আগে ছিল তুই মানুষের বাচ্চা, তুই এখন শুয়োরের বাচ্চা। আরো জোরে কর। রাগ করতে আছেন? কথা কিছু বলবো? লোক কম হোক, একজন মুসলমান কাফের বেঈমান মুতার যুদ্ধে 3000 ছিল বেঈমান কাফের, আর মুসলমান ছিল মাত্র 1000। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকের একজন ইমানদার হবে, কাফের বেঈমান হাজার হাজার, তবু মুসলমান একদিন বিজয় হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু ওই মগাদের জন্য আবার ঠিক আছে। কোন মগা জানেন? অনেক মগা আছে হাতে ছুরি ভরে, হ্যাঁ, কান ফরায়, আবার চুল লম্বা রাখে, আবার উল্নাও পরে। মহিলারা উল্না না পইরা হেরা উল্না পরে, আছে না? বক কাটিনে চুল কাটিয়া মেরা প্যাশাট পরিল, পুরুষেরা লম্বা চুলে নারী সুরত ধরিল, তাই ভাই রাস্তায় এলে পুরুষ নারী কি আর চেনা বড় দায়, বাবনেরা আলায় শান্তি কানে নাই রে আজ জ্বালায়। যেরকম ঠিক কিনা? আছে না? মেয়েরা বলে স্বাধীন পাইছি, পুরুষের আর দরকার নাই, পুরুষরা চলতে পারি, নিজের কামাই নিজে খাই, তাই বিমান থেকে শুরু করে দোকানদারি সব চালায়, বাবনেরা আলায় শান্তি কেন নাই রে আজ জ্বালায়। আছে না? না আছে? দিলে এই যে মগা, কেমন মগা আজকের মুসলমানের ঠিক নাই, মুসলমানের জায়গায় ঠিক নাই, যার কারণে আপনার টাকা আমার টাকা দিয়া ইসলাম ধর্মের ভিতরে মূর্তির ছবি দিছে বেঈমান কাফেররা। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? রাগ করতে আছেন ভাইরা আমার, বন্ধুরা আমার? এজন্য আমাদের এখন এই সময় বসে থাকা লাগবে না, আমাদের এই পরিস্থিতিতে আমাদের জেগে উঠতে হবে। কারণ মুসলমান পোশাক করে দিলে এই দেশে একটাও নাস্তিক খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু চিন্তা করেন না, আল্লাহ পাক বিজাতি দিয়া বিজাতিদেরকে ঠিক করবে। নিজেরা কাটাকাটি মারামারি হয় না? নয় চলতেছে না? নিজেরা মাঠে খেলায় নিজেরা। এটা একটা গল্প আছে, কমু আছে? রাগন না তো? আমি যাওয়ার পরে রাগ হইয়েন, মারো বাগন। হুজুরে অনেক কষ্ট করে মাদ্রাসার মুহতামিম সাহেব আয়োজন করছে, দেখেন অনেক লোক কিন্তু আসে নাই। আমি শুনছি মাদ্রাসার মাহফিল আবার মাইকও টানাইতে দেয় নাই। চিন্তা ভাবনা করেন, দেখছেন এই দেশে এমন মুসলমান আছে, এটা তো মুনাফিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা, এজন্য আমাদের ভয় কারে পাবো? তাই বলেছিলাম আর একটা ছোট ঘটনা, বিজাতি দিয়ে ঠিক করবে। এক বাড়িতে চোর ঢুকছে, চোর ঢোকার বাড়ি নাই, ঘরের মহিলা তাহাজ্জুদ নামাজ পড়তে আছে। হ্যাঁ কইতেছে, আল্লাহ আমার তাহাজ্জুদ নামাজ পড়তে চোর ঢুকে গেছে, আমার তো দেখবে পর্দা নষ্ট হবে। হ্যাঁ নামাজ পড়িয়া দোয়া করে, আল্লাহ তুমি আমার ঘরে চোর ঢুকছে, আমার স্বামী নেই বাসায়, আল্লাহ তুমি এই বিজাতি দিয়ে শেষ করো। আল্লাহ দোয়া কবুল করছে। কতক্ষণ পরে আইসে ডাকাইত। কি আইছে ডাকাত ঘরে যখন ঢুকছে, ডাকাত দেখা ঘুষুর মুসুকিরা শরীর নিচে পলায়, এই চিঠি পলায়। ডাকাইতে কয়, ওই মগায় দিগায় তুই পলাস কা? কয় স্যার আমি কিচ্ছু জানি না, বাড়ির কোন জায়গায় কি আছে। কয় কোন জায়গায় বিদেশ ছিলি, টাকা আনছো, সোনা গয়না আনছো, এই টাকাগুলোকে তাড়াতাড়ি বাড়ি কর, চাবি দে। মহিলা তো ঘরে ওই সুযোগ পাইছে, কয় ওই জীবনের দাম কি বেশি, তাড়াতাড়িটা দিয়ে দাও। কয় হানছো পিড়ায়
আর মারে, খোদার কসম স্যার আমি জানি না, আমি বাড়ি হলো না। কথা কন না কা ঠিক কিনা? এই জন্য আমাদের মুসলমান এখন আর বসে থাকার সময় নাই। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ নামাজিওয়ালাদের দেশ, এই দেশ মুসলমানের মুসলিম দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মাকদুমের দেশ, এই দেশ নবীওয়ালাদের দেশ, এই দেশ টুবিওয়ালাদের দেশ, এই দেশ নামাজিওয়ালাদের দেশ। এই দেশে বসে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান মুসলমানের ধর্মের শিকার ভিতরে ওই যে মৃত্যুর ছবি দেবে আর শরীফ হবে মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মুসলমান বরদাস্ত করবে না। আবাদ দিয়া বলেন ঠিক কিনা? যদি আমাদের ভবিষ্যতে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বাংলার জমিনে নামার দরকার হয়, শুধু নামার দরকার না, যদি আমাদের রক্ত দেওয়া লাগে ইসলামের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, কারা কারা দিতে রাজি আছি? নারায়ে তাকবীর হাত ধরে দেখাই দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে কেরাম যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, বন্ড পীর যেখানে, মারা আমরা তো মাশাআল্লাহ গতকালকে অনেক দূরে ছিলাম, এখানে করে বন্ড পীর কামরা আছি। হ্যাঁ কিন্তু এখানে আমরা যারা বসেছেন আলহামদুলিল্লাহ এরা মানে এক একজন 1000 সম পরিমাণ। মারা বাগান আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন। নূরে জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি আমাদের সকলের সুপরিচিত এবং কলিজার টুকরা, নয়নের মণি, শাইখুল হাদিস আল্লামা হেলালউদ্দিন আফতাবী দামাত বারকাতুহুম আলিয়া হযরত আসছেন। উনি আসবেন মোনাজাতের আগে। আমরা দোয়া করি আল্লাহ পাক হযরতকে কবুল করুক। হযরত বুড়া মানুষ, এরপর অনেক দিনের জন্য দেখবেন তার কথার কি ধার্স, আমার ধার্স কি, তার কথার যেই নূর এবং ধার্স, আল্লাহু আকবার। এবং সে একজন মুজাহিদ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আজকের এই মাহফিলের সভাপতি হযরতকে কবুল করবেন, আমিন। সহসভাপতি জনাব হাজী শেখ মোহাম্মদ আব্দুর রহিম, বিশিষ্ট সমাজসেবক কলমা সাবার। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সোহেল রানা, বিশেষ বক্তা আলহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ সাদেক হোসেন দামাত বারকাতুহুম এবং হযরত মাওলানা আব্দুর রশিদ সাবারি দামাত বারকাতুহুম আলিয়া। আমন্ত্রিত ওলামায়ে মাশায়েখ, উপস্থিত দিনদার ইমানদার আশিকিন জাকিরিন ভাইরা, মাহফিল পরিচালনায় জনাব হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ নেত্রকোনা এবং মাদ্রাসার মুফতি আমিরুল ইসলাম মোশারেফ আল হোসেইনি দামাত বারকাতুহুম আলিয়া, প্রিন্সিপাল মাদ্রাসা, উপস্থিত মাদ্রাসার এলএম পিভিসিত ছাত্র এবং ছাত্রী আম্মা জানেরা, উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার আশিকিন জাকির ভাইরা, পর্দার আলের আম্মা জানেরা, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে রব্বে কারীম রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। অনেক লোক থাকার পরেও আল্লাহ পাক সবাইকে আনে নাই, আসতেও পারে নাই, ঠিক কিনা? এই মজলিসের এত দাম, যাকে আল্লাহ কবুল করে, যাকে আল্লাহ হেদায়েত দেয়, ওই ব্যক্তি এখানে আসতে পারে। কতক্ষণ? যাকে আল্লাহ পছন্দ করে, মায়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ পছন্দ করে, সবাই কিন্তু আল্লাহ পছন্দ করে না, সবার টাকাও আল্লাহ পছন্দ করে না। কতক্ষণ? যাদেরকে আল্লাহ পছন্দ করে তাদেরকে মসজিদে নেয়, যাদেরকে আল্লাহ পছন্দ করে তাদেরকে মাহফিলে নেয়, যাদেরকে পছন্দ করে তাদের দান আল্লাহ মাদ্রাসায় দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই যে জান্নাতের বাগানে আইয়া সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, ঠিক বলেন, এই শুকরিয়া আদায় করেন, শোনে কে? আল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলি আমরা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক বরকত বাড়াই দেখে। অনেক আলোচনা আছে, আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি একদম সহজ বাংলা একটা আয়াত কইছি, কি দে সহজ বাংলার মতো। মানে এটা এরকম, এক ভদ্রলোক সৌদি গেছে হজে, মুরব্বী মানুষ হজ করে আইছে, হজ করে আসার পরে কেউ পানি খাইতে যায়, খেজুর খাইতে যায়, তাই না? জিজ্ঞাসা চাচা মিয়া জিজ্ঞাসলেন সব কি বুঝছেন, ভাষা টাষা কেমন এলাকার? সব বুঝি। সব বুঝছেন? কহ এলাকার ভাষা কি? সব আরবিতে, খালি আজানটা দেয় বাংলায়। সব কি আজানটা কি বাংলায় দেয়? তো আমি বাংলার মতো আয়াত কইছি, এটা ভাঙাইতেছি, তাফসীর করতেছি। এরপরে আমি আপনাদেরকে মনটা জমানোর জন্য মুসা আলাইহিস সালাম এই যে লাইন শাকার, আপনি আলহামদুলিল্লাহ কইলেন, সুবহানাল্লাহ বললেন, কত ফজিলত। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে তুর পারে কথা কওয়ার জন্য যায়, রাস্তার ভিতরে 5 প্রকার লোকের লাগে দেখা হয়েছে। কয় প্রকার? বালক ভূমিকায় কয়েকটা কথা শুনে রাখেন, যে কথাগুলো হয়তো আগে শোনেন নাই, আর যদি শূন্য থাকে তা তাকরার হইল, এরপরে আলোচনা করবো, কষ্ট হইবে আপনাদের। আমি আল্লাহ কারো থেকে জন্ম হইলাম, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, একমাত্র আমি আল্লাহ আমার বান্দা বানাইছি। আমি আদর করে আমার বান্দা আমি আল্লাহ বানাইলাম নিজ হাতে। যুবক আমার আল্লাহ তোমারে কত মায়া করে, আল্লাহ তোমারে বানাইছে বাবা, তুমি জানো না? এ পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ তো তোমারে আদর করে বানাইছে, আল্লাহ যে কত মায়া, আল্লাহর যে বান্দার উপরে কত দয়া। এই বান্দা যখন আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেয়, আল্লাহ পাক আরশে আজিমে থাকতে পারে না, আল্লাহ পাক নিচের আসমানে এসে ডাক দিয়া কয়, এ বান্দা আয় আয়, আমি আল্লাহরে কেন ডাকো? আমি আল্লাহ তোর পাশে তো আসি। বান্দারে আমি আল্লাহরে, কোন বান্দা যদি আল্লাহ কয়া একবার ডাক দেয়, আমি আল্লাহ একবারে পরিবর্তে 70 বার জবাব দিই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদি আল্লাহকে দেখবেন, ছেলে মাকে ডাক দেয়, মেয়ে মাকে ডাক দেয়, একবার দুইবার বক বক করস কা, ঠিক না? কেউ যদি আপনি একজন ডাক দিলে বারবার ডাক, কিন্তু আল্লাহ কয় আমার বান্দা আমারে ডাক দিবি একবার, আমি উত্তর দিব 70 বার। হামিদানি আব্দি, হামিদানি আব্দি। আয় বান্দা কেন ডাকো? এই বান্দা কেন ডাকো? আমি আল্লাহ তো তোর কাছে আছি, বান্দা আয়া। বান্দা আমি তো আমার বান্দারে বড় শখ কইরা আমি আল্লাহ বানাইছি। ও যুবক, তোমার বাবা তোমারে বানায় নাই। এই তো কথাটা যখন টান দি, কথাটা ফেটে যায়। ও বান্দা, আমি তোরে, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছি। ও মুমিনের দ্বারা আমি আল্লাহ তোরে এত আদর করে আমি আল্লাহ বানাইলাম। তোর মা তোরে বানায় নাই, তোর বাবা তোরে বানায় নাই, তোর পীর বাবা তোরে বানায় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ আমার বান্দারে বড় শখ কইরা আমি আল্লাহ বানাইছি। এই বান্দা আমারে যখন আল্লাহ কয়া ডাক দেয়,
আমি আল্লাহ আরশে আজিমে থাকতে পারি না, আমি আল্লাহ বান্দার কিনারায় দাঁড়ায়া যাই আর বলি বান্দা কেন ডাকো, ও বান্দা আমি আল্লাহ, তুই আমার যদি একবার ডাক দাও আমি আল্লাহ একবার পরিবর্তে আমি আল্লাহ ৭০ বার জবাব দিয়ে দিই। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তাহলে বলেছিলাম যে আল্লাহর যে কত রহমান। ওই লোকের নিয়ে যাও না, ক্যামেরাম্যানে নিয়ে যাও না মাদ্রাসা ভাইরা। বলেছিলাম পয়গম্বর মুসা যখন আল্লাহর সাথে কথা বলার জন্য যায় তখন কয় প্রকার লোক লাগতে হয়েছে? এক নাম্বার দেখাচ্ছে একদম ফকির, অভাব, ঘর নাই, বাড়ি নাই, সোনের ঘর। মুসা আল্লাহর কাছে যাও, কইলে হ আল্লাহ ডেজি গেইবা যে আমারে আল্লাহ কবে ধনী বানাইবে। কয় নাম্বার? ২ নাম্বার দেশে বড় লোক ধনী আল্লাহ লাগে, ধনী জিগায় মুসা আল্লাহর কাছে জিগাইবা আমারে আল্লাহ কবে ফকির বানাইবে, কারণ আমার টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই। জোরের কথা না কইলে, এই ভাই জোরে কথা না কইলে আওয়াজ হয় না, হালকা কইলে আওয়াজ হয় না, জোরে কোয়া লাগে, ঠিক না? কি যেন একটা সমস্যা হইতেছে। তাইলে আচ্ছা চিন্তা করেন, মাইক ভালো আছে, আমার কণ্ঠটা বেয়ে গেছে নারাবাগান। তাইলে এখন ২ নাম্বারে এই দলি কইতেছে কবে আমি ফকির হব। ৩ নাম্বারে একটা মহিলার লাগে দেওয়া হয়েছে, এই মহিলার এক এক কইরা ১২টা মাই হয়েছে। কয়টা? পেটের ভিতরে একটা আছে, হেডা আবার চেক করে হেডাও বলে মাইয়া। মুসা আল্লাহ ডেজি গেইবা আমার ঘরের যে মগা আমার বারবার তালাক দেয়, আমার মায়েরও তালাক দেয়। কি আছে না? না অনেক লোক আছে না, নিজের বউর তো তালাক দেয়, তো ১৪ গোষ্ঠীর তালাক। মগর তো আছে না, এই মগা ছেলে হয় মেয়ে হয় দিত আল্লাহ, ঠিক কিনা? এরপরও ডাক্তারি পরামর্শ হলো যে এইটি বোঝা যায় যে ছেলে হোক মেয়ে হোক এটা পুরুষের দোষ। কার দোষ? যাই হোক, এখন মহিলা কইতেছে আল্লাহ ডেজি গাইবা মুসা আমার বাজেটে কি ছেলে আছে না সবই মাইয়া। ঠিক আছে। ৪ নম্বরে একটা হাঁসের সাথে দেখা, হাঁস জিগায় মুসা কথা কয় হাসে, আল্লাহ ডেজি গাইবা ১২ বছর তো বৃষ্টি হয় না, আল্লাহ কি আবার বৃষ্টি দিবে না দিবে না? কত হইল? ৫ নম্বরে একটা লোক 2টা হাত আর 2টা পাও নাই, লবণের মোছার মতো। জিগায় মুসা বৃষ্টি এলে ভিজি, রোদ এলে শুকাই, খাওয়াইলে খাই, না খাইলে না খাইতেই, কারণ হাত নাই পাও নাই। আল্লাহ জিগাইবা আমার আল্লাহ কেন বানাইছে? কয়টা হইল? যদি আল্লাহ তৌফিক দেয় আপনারা কইবেন বয়ানের শেষে হুজুর এই কয়টা কোন, এরপরে জবাব দিয়ে যান। যদি মনে থাকে সময় হইলে কমু, নাইলে বাকি থাকবে। মারাবা কর, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন। এবার আলোচনা শুরু, মারহাবা বলেন। তাইলে বুঝাইতে চাইছি এইটাই যে আল্লাহকে যদি কোনো বান্দা আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ পাক সাথে সাথে বান্দার গুনাহ মাফ করে দেয়। ১০০তে ১০০। চাই বান্দা এই মজমায় আইছে, বুঝুক আর না বুঝুক, বান্দা মজলিসে বসছে, সাথে সাথে গুনাহ মাফ। কারণ এই ময়দানে কোন বান্দা কোন ময়দানে বসে জিকিরে বসে, হালকায় জিকিরে বসে, তাবলীগে তালিমে বসে, জিকিরে বসে, কোন মজলিসে বসে আল্লাহকে যদি আল্লাহ বলেন, আল্লাহ এই যে আওয়াজটা ছাড়লেন, এটা ভাসতে ভাসতে আল্লাহ পাক আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ জিগায় ফেরেশতার দল, এই যে আওয়াজ আসলো কোন জায়গা থেকে এই আওয়াজটা আসলো? এই বক্স বন্ধ করে দাও, বক্সের বন্ধ করে মনিটর দাইতে চলবে। ফেরেশতার দল
এই যে আমার কোন মুমিন আল্লাহ ওয়া ডাক দিছে ফেরেশতারা বলে আল্লাহ আপনি তো ভালো করে জানেন, এরপরও কেন জিজ্ঞাসা করেন? কারণ সবার আগে জানার আগে জানে কে, সে হলো আল্লাহ। ঠিক কিনা? সবার আগে জানার আগে জানে কে? ফেরেশতারা বলে আল্লাহ আপনি তো ভালো করে জানেন, এরপরও কেন জিজ্ঞাসা করেন? ফেরেশতারা বলে আল্লাহ আপনি জানেন, এরপরও কেন জিজ্ঞাসা করেন? জিজ্ঞাসা করার কারণ হলো মুমিন আপনারা আমারে যখন বানাইছি তখন ফেরেশতার সঙ্গে আল্লাহ পাক আলোচনা করেছিল, ফেরেশতারা রে আমি আদম বানাইতে চাই, তোমাদের কি ধারণা? ফেরেশতারা কইছিল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী রব্বি কারীম, আয় আল্লাহ ইবাদত বন্দেগী যা করা লাগবে আমরা করব। আদম বানাবার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। ওরা কাটাকাটি করবে, মারামারি করবে। আল্লাহ ওয়াজ মাহফিলে যাবে না, তাফসিরে যাবে না, মাদ্রাসা মোহাম্মত করবে না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কইবে, এই মাদ্রাসা বন্ধ ষড়যন্ত্র করবে, কোরআন নিস্তব্ধের জন্য বিভিন্ন প্রকার অবলম্বন করবে। আল্লাহ ওদেরকে বানাবার কোনো দরকার নাই। আল্লাহ আমরা ইবাদত বন্দেগী করব, আমরা জিকির আজকার করব। আল্লাহ কয় ফেরেশতা এই তোমগো তো বিবি বাচ্চা নাই, বউ নাই, বাড়ি নাই, ঘর নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? ফেরেশতার দত তোমগো তো বিবি বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই, দোকানদারি নাই, ব্যবসা নাই। আমি আল্লাহ এমন এক জাতি ওই দুনিয়ার ময়দানে বানায় পাঠাবো গো, যেই বান্দাদের দুনিয়ার বিভিন্ন প্রকার কাজ কাম দিয়া দিব, বিভিন্ন প্রকার বাড়িঘর দিয়া দেব, দোকানদারি দিয়া দেব, সংসার দিয়া দেব, ঝামেলা হাজারো ঝামেলা দিয়া দেব, আবার শয়তানও পিছনে লাগায় দেব। আলাম আকাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আমি আল্লাহ এমন এক জাতি দুনিয়ায় বানিয়ে পাঠাবো, যে জাতির ভিতরে আমি শয়তানের মর্দুত লাগা দেব, হাজারো কাজ কাম দিয়া দেব। এর ফাঁকা এত কাজ করার পরেও দুনিয়ার হাজারো ঝামেলা দেওয়ার পর যেই বান্দাগুলি আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেবে, জোরে আওয়াজ দেন আল্লাহ। বান্দা ওই বান্দাগুলি আমারে আল্লাহ কয়া যারা ডাক দিবে, আমি আল্লাহ ওদের জীবনের সব গুনাহগুলি মাফ কইরা জান্নাতি বানায় দেব। রব্বানা রব্বানা বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফেরেশতার দল
ওই বান্দাগুলি বানাবার জন্য নিষেধ করেছিলি, তাকে দেখ আমার বান্দা আমি আল্লাহ বানাইলাম। আর ওই ময়দানে বসে যারা আমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিল, ওরা কি আমি আল্লাহরে দেখছে? ফেরেশতারা কয় আল্লাহ তোমারে তো তারা দেখে নাই। ওই ফেরেশতার দল আমার যেই বান্দাগুলি আল্লাহ কয়ে ডাক দিস সুবহানাল্লাহর আওয়াজ, ওই বান্দাগুলা কি আমি আল্লাহরে দেখছে বলে না, আমার নবীরে দেখছে বলে না। ও ফেরেশতার দল, ওদের কি ঘর বাড়ি নাই? বলে আল্লাহ ওদের ঘর বাড়ি আছে। ওদের কি বিবি বাল বাচ্চা নাই? বলে আছে। ওদের কি ল্যাপ কম্বল খাতা নাই? বলে আসি। আল্লাহ কয় এরপরেও যেই বান্দারা আমি আল্লাহরে মজলিসে আইসা আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাক দিল আমি আল্লাহ, তোরা সাক্ষী থাক আমি আল্লাহ ওদের জীবনের সব গুনাহগুলি মাফ কইরা জান্নাতি মেহমান বানাই দিলাম। ও নবীর উম্মতের দল বুঝানোর জন্য মিসাল দরকার। পয়গম্বর মুসার জামানায় এক আল্লাহর বান্দা যার নাম ছিল জুরাইস। নামটা কি বলেন তো? জুরাইস আল্লাহর বান্দা। এই নবীর উম্মতের দল, এই জুরাইস অনেক গুনাহ করেছে, অনেক গুনাহ করেছে, গুনার অভাব নাই। ডানেও গুনাহ বামে গুনাহ, প্রতিদিন এক একজন মহিলা নারী আনতো, জেনা করত। আল্লাহর বান্দা জুরাইস একদিন এক মহিলারে টাকার বিনিময় নিয়ে আসছে। জুরাইস মহিলারে আনার পর যে ঘরের ভিতরে রেখেছে, আল্লাহর বান্দি কান্দি। জুরাইস ডাক দিয়া কয় মহিলা আজ পর্যন্ত কত নারী আল্লাহ টাকার বিনিময়, কেউ তো তোমার মতো